ছবিটির নাম আম্মাজান। বন্ধুরা, কালজয়ী সিনেমা আম্মাজান আমরা সবাই দেখেছি, কিন্তু আপনারা কি জানেন এই সিনেমার সাফল্যের পেছনে লুকিয়ে আছে একজন বোনের নিঃস্ব হওয়ার গল্প? ছবিটি যেদিন রিলিজ হয় বৃহস্পতিবারে, ছবিটির দাম ছিল সব মিলিয়ে খরচ হয়েছিল 1,02,00,000 টাকা। সবার উদ্দেশ্যে বলছি, যখন আম্মাজান সিনেমার কাজ চলছিল তখন অর্থের প্রয়োজনে নিজের 2 বিঘা সম্পত্তি বিক্রি করে নগদ 50 লাখ টাকা ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন তার আপন ছোট বোন পারভিন বেগম। সেই সময় মা বেঁচে ছিলেন এবং মায়ের ইচ্ছাতেই এই টাকা দেওয়া হয়েছিল যেন ছবি হিট হলে বোনকে একটি সুন্দর বাড়ি করে দেওয়া হয়। আর পাজেরো ভরে দীপজল 1,04,00,000 টাকা নিয়ে গিয়েছিল, মানে রিলিজের দিনে সে 2 লক্ষ টাকা লাভ করেছিল। ইট ইজ মিরাকল। বাংলাদেশের খুব কম সংখ্যক ছবিতে এরকম ঘটনা ঘটেছে। আজ সিনেমা সুপারহিট হয়েছে, কোটি কোটি টাকা আয় হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীপজল সাহেব আজ পর্যন্ত তার সেই ছোট বোনের 50 লাখ টাকা ফেরত দেননি, এমনকি তাকে প্রতিশ্রুতি দেওয়া সেই বাড়িটিও করে দেননি। হয়তো অনেকে জানেন না সিনেমার এই সাফল্যের পেছনের আসল পুঁজিটা কোথা থেকে এসেছিল। দীপজলকে আমি বললাম, দীপজল, আসলে আমি তোমাকে দেখেই চরিত্রটা লিখেছি, তুমি কি করবে এই চরিত্রটা? না না, আমি পারবো না, আমি কথাই তো বলতে পারি না, শুদ্ধ কথা বলতে পারি না, আমি শুদ্ধ না, তুমি যেটা বলো ওটাই বলতে হবে। এই যে মান্না এদিকে মান্না, বসলাম, মান্নারে ডায়লগ দিলাম, আর ওরটা বললাম যে এখন তোমার অ্যাকসেন্টে তুমি বলো। রেকর্ড করার পরে আমি বললাম যে এইভাবে তুমি বলতে পারবে না? চেষ্টা করতে পারি। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। পরকালে এই অন্যায়ের বিচার হবে অত্যন্ত কঠিন। বড় বোন লায়লা বেগম, মেজ বোন সেলিনা বেগম এবং ছোট বোন পারভিন বেগমের প্রাপ্য বুঝিয়ে দেওয়া ভাইয়ের উপর ফরজ দায়িত্ব।